হজমোল্লা চোর। নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 5টা বাজে। উঠেছি 4:30টার সময়। উঠেই বাইরে বেরোইনি, দৌড়ে জলটা দেবো বলে। ভেতরেই টুকটাক কাজকর্ম সারছিলাম। জল গরম করা, রায়ের বাবা ডিউটি যাবে, ওর জিনিসপত্র, টিফিন, জল এই সমস্তগুলো রেডি করে তারপরে বেরোলাম দৌড়ে জল দেবো বলে। তা 5টা বাজে, তাতেই বাইরেটা দেখে মনে হচ্ছে যেন 6টা-7টা বেজে গেছে। আজকেও প্রচুর রোদ উঠবে, বুঝতে পারছো? সকালটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, দৌড়ে জল দেওয়া এখন হয়ে গেছে। চলো আগে রায়ের বাবার খাবারটা করে দিই। গরম জল করে নিয়েছি, এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। কিন্তু আজকে কোনো জামা কাপড় ভেজাবো না। বেড কভারটা অনেক দিন থেকে তোলা হয়েছে, ওটা আর কাচা হচ্ছিল না। ওই একটু গরম জল করে ভেজাবো বলে রেখে দিয়েছি, তো সেই আর কাচা হচ্ছে না। তো সেই জন্য আজকে গরম জল করেছি। তো গরম জলের যেটুকু ভেজানোর সেটুকু শুধু ভেজাবো। ওই বেড কভার, গামছা, তারপরে বেসিনের কাছে যে হাত মোছা তোয়ালে, এইগুলোই। আর এক্সট্রা কোনো জামা কাপড়ই ভেজাবো না। তো এইটুকু কাচতে আর সময় লাগবে না। আর যেদিন আমি বেড কভারটা ভেজাই সেদিন না অন্য কিছু আমি কাপড় কাচতে চাই না, কারণ বেড কভারটাই এত পরিমাণে ভারী, ওটা কাচতেই আমার হিমশিম হয়ে যায়। তো সেই জন্য আর কিছু ভেজাবো না। এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি এখন সবজিপাতিগুলো কাটবো বলে। এখন ওই 8:30 মতো বেজে গেছে। মাঝখানে আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। সকালে ঝাড়টার দিয়েই আমি কাপড় কেচে স্নানটা সেরে নিয়েছিলাম। আর যেটুকু কাচা ছিল সেটুকু এখানেই মেলেছি, কারণ আজকে তো তোমাদের বললাম আজকে এক্সট্রা কিচ্ছু কাচবো না। আর যেগুলো কাচার সেগুলো এখানে দিলেই সুন্দর শুকিয়ে যাবে। রোদের যা তেজ, ওই যেদিন বৃষ্টি হলো সেদিনই একটু ঠান্ডা আবহাওয়া, তারপরে আবার যাকে তাই। রায় পড়তে বসেছিল, বাইরে চলে এসছে। এখন আমার কানে কানে বলছে 2 দিন পরে আমাদের একটু বাইরে যাওয়া। তো সেটাই জন্য ও বলতে এসছে, মা আমি কি এখন থেকে ব্যাগটা গোছাবো? তো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো সবজিপাতিগুলো কেটে মাকে ওদিকে দিয়ে দিই। মা ওদিকে এক এক করে রান্নাগুলো চাপিয়ে দিচ্ছে। সবজিপাতি কেটে নিয়ে অল্প একটু টিফিনও করে নিয়েছি। আজকে টিফিনে খেয়েছিলাম চিড়ে। ওই যে পুজো হয়েছিল এর আগের দিন, কলা ছিল, তো সেই কলা চিড়ে গুড় আর দুধ দিয়ে মাখা হয়েছিল। দিদি বেশ ভালো মাখতে পারে, তো ওটাই খেয়ে নিয়েছি টিফিনে। রায়ও ওটাই খেয়েছে। তারপরে এখন রেডি হয়ে নিয়েছি একটু বাজারে বেরোবো বলে। চুলটা না বেশ ভালো মতো এঁটে উঠে একদম তুলে বেঁধে নিলাম, কারণ এই গরমে না চুল খুলে যেতে আর ইচ্ছে করে না। একটা চুলও যদি এই ঘাড়ের মধ্যে পড়ে মনে হয় বাপরে কি গরম লাগছে। আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, আমি আর দিদি যাব। রায়ও একবার বায়না ধরেছিল, কিন্তু ওকে বললাম তুই একটু ফোনটা নিয়ে বসবি, কারণ এই রোদ্রের মধ্যে বাজারে যদি ওকে নিয়ে যাওয়া হয়, একে তো ওই শিকুটি, তারপরে আর শিকুটির থেকে ওই দেশলাই কাঠি হয়ে ঘরে ঢুকবে আর কি। এত রোদ্রের তাপ। চলো আমি তো এদিকে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ি, তারপরে দিদি এলেই বেরিয়ে যাব। তো বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদ, রোদের মধ্যে যাই হেঁটে হেঁটে টুকটুক করে। যাবার সময় ভিতর দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ কাজগুলো সারতে সারতে যাব। আর টোটো করে গেলে সেগুলো হবে না, তখন আসার সময় টোটো করে চলে আসব। এখনই যা রোদের তাপ, এখন প্রায় বেজে গেছে 11টা, কারণ আর বাজারের কাজ সারতে সারতে 1টার কাছাকাছি হয়ে যাবে। তখন যে কি পরিমাণে রৌদ্র থাকবে। আর এই যে রোদ আমাদের সঙ্গে খেলা করছে। এই রোদ আছে, আবার যেই মেঘের ছটা চলে আসছে রোদটা তখন সরে চলে যাচ্ছে আর কি।
বাজারের কাজকর্ম শেষ, এবার বাড়ি ফিরে যাচ্ছি। টোটো করে নিয়েছি। আজকে বাজারে ঘুরে ঘুরে একটু কাজ করতে হলো, কষ্টই হলো, তার কারণ আজকে জলের বোতলটা আনতে ভুলে গেছি। তো সেই জন্য একটু অসুবিধে, আর এই গরমে জল না হলে কী যে অসুবিধে তা তো বুঝতেই পারছো তোমরা। বাড়ি গিয়ে এখন একটু ফ্যানের তলায় বসবো, আর বাইরেটা মনে হচ্ছে আগুনের গলা, আর বাড়ি যখন গেলাম তখন মনে হচ্ছে যেন ফ্রিজে ঢুকে গেলাম, তো এত গরম লাগছে। তো কাজ তো হয়ে গেছে, বাড়ি চলে যাই, একটু জল টল খেয়ে বসে তারপরে লাঞ্চটা সেরে নেব, কারণ এখন প্রায় বেজে গেছে 1টারও কাছাকাছি। তোমাদের তো বাজারে আসার সময় বললাম যে যেটুকু কাজ আছে সেটুকু সারতে সারতে 1টারও কাছাকাছি বেজে যাবে। তো এখন বাচ্চা 1:18, এবার খাওয়া দাওয়া হবে। তুই কি করছিস এখানে? তুমি আজকে পারবে না, আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে পোলাও, দিদির অনেক দিনের ইচ্ছে ছিল পোলাও খাবো, তো এখানে পোলাও হয়েছে। আমারও বেশ পোলাও খেতে দারুণ লাগে। এখানে হয়েছে শুখা শুখা আলুর দম, এখানে হয়েছে লাউয়ের তরকারি, আজকে নিরামিষই হয়েছে, দিদির আজকে নিরামিষ। আর এখানে হচ্ছে মটরের ডাল, আর ভাত আছে, ওই ঘরে ভাত আছে। চলো এখন খাবার দাবার খাওয়া হবে। না তুমি তোমারটা বেড়ে নাও, চলো। এখন বেজে গেছে 4টে সাড়ে 4টে মতো। পান্না দিয়ে বাসন ধোয়া হয়ে গেছে, তো বাসনগুলো আমি জল ধোয়া করে নিচ্ছি। আর বাজার থেকে এসে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তখন আর বসিনি, সঙ্গে সঙ্গেই ভিডিও এডিট করতে শরীরটা মানে ভালো লাগছিল না। একে তো রৌদ্রের মধ্যে আসা, তারপরে জল তেষ্টা পেয়েছিল প্রচণ্ড হারে, তো সেই জন্য প্রচণ্ড টায়ার্ড লাগছিল। খাওয়া দাওয়ার পরে না শরীরটা ছেড়ে দিয়েছিল, তো সেই জন্য একটু রেস্ট করে উঠে তারপরে আমি ভিডিওর কাজও করে ফেলেছি। ভিডিও একদম মানে শুধু টাইম মতো পাবলিশ করলেই হবে। তো এই যে এই বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি। জলটা ভরে গেলে গাটা ধোবো, কারণ আর ভালো লাগছে না। সেই সকালে মানে যখন বাজার যাই তখন এই চুড়িদারটা পরেছি, তারপরে তো আর মানে চেঞ্জ করিনি যে একবারে গা ধুয়ে চেঞ্জ করব বলে, তো সেই জন্য পরে থাকতেও আর ভালো লাগছে না, প্রচণ্ড ঘেমে গেছি। তো এই যে বাসনগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে গা ধুয়ে ফ্রেশ হব, তখন একটু শান্তি লাগবে। তারপরে রায়কে পড়াতেও বসাতে হবে। গাটা ধুয়ে এবার ফ্রেশ লাগছে। চলে এসেছি রায়কে নিয়ে এখানে পড়াতে। আর সন্ধ্যের সময় এই ঘরটা বেশ ঠান্ডা, সন্ধে বলে না, সারাটা দিনই এই ঘরটা ঠান্ডা, কারণ এই ঘরটাতে রোদটা খুব কমই লাগে। আর কারণ চারিপাশেই রুম, আর এইদিকে যে সূর্যটা অস্ত যাবে, আমাদের সামনে যে পাশের বাড়ি তাদেরও দোতলা বাড়ি, তো তার ফলে এই রুমটাই রোদটা লাগে না, তো সেই জন্য সবসময় এই ঘরটা বেশ ঠান্ডা। আর সন্ধেবেলায় সেই জন্য এটাতেই পড়াতে বসি, কারণ সবার ঘরে তো রাতের দিকে পাখা চলে, দুপুরেও পাখা চলে, অতক্ষণ পাখা চললে পাখাটাও গরম হয়ে যাবে, তো সেই জন্য সন্ধ্যের দিকটা এই সময় এইখানটায় বসি। আর সবাই মিলে একসঙ্গেই বসি, কারণ এখানে কোনো খাট বিছানা কিছু নেই, তো বড় ফাঁকা রুমটা, তো এখানটায় বেশ সবাই মিলে বসা হয়। পড়া হয়ে গেলে আবার যে যার রুমে চলে যায়। তো ওই যে পুজোর বাসনগুলো দিদি ধুয়ে রেখেছিল, সেগুলো এখন ভরে দিলাম, জল ঝরে গেছে। আর রায়কে বলছি, কী রে পড়তে বসেছিস, একটু বইয়ের দিকে মনটা দে, পড়াটা তো একটু কর ভালো করে। তো কে কার কথা শোনে, পড়াতে বসে ওকে যে কতবার আমাকে বলতে হয়। তো ও পড়তে বসে পড়েছে, মাও এখানে এলো, আর আমিও বসে পড়েছি সেলাইয়ের জিনিসপত্র নিয়ে। সেলাইগুলো কবে থেকেই বাকি থাকছে, মানে একবার যখন করি তখন বেশ একটানা করি, কিন্তু যেই বন্ধ করে দিই ব্যাস তখন আর সেলাইগুলো করার ইচ্ছে থাকে না। তো এখন নিয়ে বসলাম, দেখি কত দূর কী হয়। দুটো ব্লাউজ নিয়ে বসেছিলাম, তোমাদের তো সেদিনকে দেখালাম, তো দেখি ব্লাউজ দুটো আজকে শেষ করতে পারি কি না, কারণ ব্লাউজ দুটো আজকে মানে শুধু হুকটা আর হুকের ঘাঁটিগুলো করলেই হয়, তো সেইটুকু করে নিয়ে আবার দেখাতে হবে। ও দুটো মায়ের ব্লাউজ করছি, তো মাকেও দেখাবো যে পরে ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরে ব্লাউজ দুটো জানবো যে কমপ্লিট হলো, তোমাদেরকেও তখন দেখাবো। কি করছিস তুই? আমি তো দেখে ফেলেছি, এই দেখো।
হজমোল্লা হজমোল্লা চোর, দেখো হজমোল্লা চোর ধরে ফেলেছি। খাওয়া দাওয়া শেষে একটা খাওয়া হয়েছে, তারপরে এই যে নিজের বক্সে ভরে রাখছে, আর তারপরে আবার মুখে একটা ভরে নিল। ওই দেখো ওর বক্সে ভরছে। আমি হজমোল্লা চোর ধরে ফেলেছি, ভালো খেতে তো জানি। রায়ের পড়াশোনা কমপ্লিট, আমাদের ডিনারও হয়ে গেছে। চলে এসেছি, এখন বিছানাটা ঝেড়ে নিয়ে বসবো, কারণ রায়ের বাবা একটু এখানে শোবে আর রায়ও চলে গেছে ঘুমোতে। তো বিছানাটা ঝেড়ে নিই, তারপরে আমিও একটু বসে ফোন টোনগুলো দেখবো। আর এখানে যে কাপড় জামাগুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, গুছিয়ে রাখি, আর যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলো ভালো মতো মিলে দিই। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।